এটাই সেই দামেস্কের উমাইয়া মসজিদ, যে মসজিদের সাদা গম্বুজের উপরে হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম চতুর্থ আসমান হতে ফেরেশতাদের কাঁধে ভর করে এই গম্বুজের উপরে নামবেন। ফজরের নামাজের জন্য মুসল্লিরা কাতারবদ্ধ হয়ে যাবে, একামত হয়ে যাবে। হযরত ইমাম মাহদী কে ইমামের আসনে দাঁড় করিয়ে একামত শেষ হয়ে যাবে। ঠিক তখনও তাকবীর হয়নি। ঠিক এই সময় হযরত ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমান থেকে ফেরেশতাদের কাঁধে ভর করে এই সাদা গম্বুজের উপরে এসে নামবেন এবং বলতে থাকবেন যে সিঁড়ি আনো, সিঁড়ি আনো। মুসল্লিরা তখন তাকে সিঁড়ি দিবেন এবং হযরত ঈসা আলাইহিস সালাম ওই গম্বুজের উপর থেকে নেমে আসবেন। তার গায়ে থাকবে ধূসর রঙের একটা চাদর এবং পরনে থাকবে মাটিয়া রঙের একটা চাদর। হযরত ঈসা আলাইহিস সালামের বাবরি চুল থেকে টপ টপ করে পানি পড়তে থাকবে। মনে হবে এই মাত্র হযরত ঈসা আলাইহিস সালাম গোসলখানা থেকে গোসল করে আসছেন। এরপর তিনি মসজিদে প্রবেশ করবেন এবং মুসল্লিদের কাতারে নামাজের জন্য দাঁড়াবেন। মুসল্লিদের কেউ কেউ তাকে চিনে ফেলবে এবং বলতে থাকবে, হাজা ঈসা ইবনে মারিয়াম, হাজা ঈসা ইবনে মারিয়াম। এটাই সে মরিয়মের পুত্র ঈসা, মরিয়মের পুত্র ঈসা। তখন সবাই তাকে চিনে ফেলবে। হযরত ইমাম মাহদী ইমামের কাতার থেকে একটু পিছনের দিকে এসে হযরত ঈসা আলাইহিস সালামকে বলবেন যে আপনি আমাদের ইমামতি করুন। তখন ঈসা আলাইহিস সালাম বলবেন, না, মুসল্লিরা আপনাকে ইমাম বানিয়ে একামত দিয়েছে, সুতরাং আপনি ইমামতি করুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম মাহদী কোন নবী না, একজন ইমাম, একজন আল্লাহর ওলি। তার পিছনে হযরত ঈসা আলাইহিস সালাম একজন নবী হয়ে আমার উম্মতের পিছনে নামাজ পড়বে। এটাই আমার উম্মতের জন্য সর্বশেষ মেহেরবানি, সর্বশেষ নিয়ামত। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা, আমাদের কতটা সৌভাগ্য। সুবহানাল্লাহ।